বিসমিল্লাহির রহমানির রহিম। শ্রদ্ধেয় ভিউয়ার, আসসালামু আলাইকুম। আজ আমি উইন্ডোজ 10 অপারেটিং সিস্টেম কিভাবে ইনস্টল করতে হয় এবং এর জন্য কী কী প্রিপারেশন নিতে হয় সেই বিষয় সম্পর্কে একটি ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করছি। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এই একটা উইন্ডো অর্থাৎ একটি ডকুমেন্টে দেখতে পাচ্ছেন যে কীভাবে পেন ড্রাইভ বুটেবল করব। এই বুটেবল কথাটার অর্থ আমি একটু পরে ব্যাখ্যা করি, তার আগে একটু কাজে যেতে চাই। আচ্ছা, যাই হোক, পেন ড্রাইভ, আচ্ছা, বুটেবল কথাটার এখানে অর্থ হলো পেন ড্রাইভকে ক্ষমতায়ন করা বা পাওয়ার দেওয়া। অর্থাৎ কি পাওয়ার দেওয়া, যে উইন্ডোজটা কিভাবে সে সেট আপ দিবে কম্পিউটারে বা কম্পিউটার কীভাবে ইনস্টল করবে, তার জন্য পেন ড্রাইভকে যে ক্ষমতায়ন করা হয় এটিকে বলা হয় বুটেবল। তো সুপ্রিয় দর্শনার্থী, পেন ড্রাইভকে বুটেবল করতে যে তিনটি জিনিস লাগবে সেটা হলো, দেখেন এখানে আমি অর্থাৎ একটি পেন ড্রাইভ নেবেন 8 জিবি। 8 জিবি হলে সবচেয়ে ভালো হয়, কারণ যে উইন্ডোজ অপারেটিং সিস্টেম আপনার পেন ড্রাইভে নিতে হবে সেটার মিনিমাম আছে 3.5 জিবি থেকে পুরো 4 জিবির মতো। এই জন্য 8 জিবি হলে ভালো হয়। যে পেন ড্রাইভে আপনারা অন্য কোনো ফাইল ঢুকাবেন না, শুধুমাত্র পেন ড্রাইভটা বুটেবল করে রাখলে এই পেন ড্রাইভ দ্বারা আপনি ভবিষ্যতে যত কম্পিউটার ইচ্ছা উইন্ডোজ দিতে পারবেন। সুতরাং আপনারা পেন ড্রাইভে এই জন্য 8 জিবি হলে ভালো হয়, যাতে অন্য কোনো ফাইল এখানে রাখার আপনাদের প্রয়োজন না হয়। সুপ্রিয় দর্শনার্থী, আর তাছাড়া আরেকটি কাজ, আইসো ফাইল বা ইমেজ ফাইল অফ উইন্ডোজ, অর্থাৎ উইন্ডোজের আইসো ফাইল ইমেজ ফাইল আপনাকে ডাউনলোড করে, নেট থেকে ডাউনলোড করে আপনার কম্পিউটারের ডেস্কটপে অথবা কোনো ফোল্ডারের নাম দিয়ে ধরে রাখতে হবে, যাতে আপনি ওই ফাইলটা যখন আপনি পেন ড্রাইভ পাওয়ার আইসো দেবেন তখন যাতে খুঁজে পান আর কি। আচ্ছা, আইসো বলতে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন, আমি এব্রিভিয়েশনটা এখানে দিয়ে দিয়েছি। আর একটা হলো পাওয়ার আইসো, অর্থাৎ আরেকটা সফটওয়্যার দরকার পাওয়ার আইসো। এই পাওয়ার আইসো দ্বারাই পেন ড্রাইভকে অর্থাৎ পাওয়ার দেওয়া হবে। অর্থাৎ কি পাওয়ার দেওয়া হবে, যাতে সে উইন্ডোজ সেট আপ করতে পারে আপনার কম্পিউটারে, সেই পাওয়ার দেওয়া হবে। সুপ্রিয় দর্শনার্থী, যেহেতু আমরা ইন্টারনেট থেকে এই ফাইলগুলো ডাউনলোড করে কম্পিউটারে সেট আপ দিয়ে তারপরে পেন ড্রাইভকে বুটেবল করব, সুতরাং এর কারণ হলো বাজার থেকে যে সিডিগুলো আমরা কিনি উইন্ডোজের জন্য, এগুলোর মধ্যে অনেক সময় ফাইল মিসিং থাকে, বা এই সমস্ত সিডি থেকে উইন্ডোজ সেট আপ দিলে কম্পিউটার দীর্ঘ সময় ওই উইন্ডোজটা টিকে থাকে না কম্পিউটারে। যার ফলে আমরা ইন্টারনেট থেকে যদি পেন ড্রাইভের মাধ্যমে বুটেবল করে সেট আপ দিতে পারেন, সেটা সবচেয়ে ভালো হয়। সুপ্রিয় দর্শনার্থী, আমি এখানে নিয়ম লিখে দিয়েছি যে নেট থেকে আইসো ফাইল ডাউনলোড করার নিয়ম এখানে আমি লিখে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। এবং এইভাবে যদি কাজটা করেন তাহলে আপনাদের ফাইল ডাউনলোড হয়ে যাবে। আচ্ছা, তারপরে পাওয়ার আইসো ডাউনলোড করার নিয়মও আমি লিখে দিয়েছি। এটা পাওয়ার আইসো এখান থেকে যদি আপনার কম্পিউটারের কনফিগারেশন দেখে নেবেন আপনার, অর্থাৎ কম্পিউটার অপারেটিং সিস্টেম 32 বিট না 64 বিট। যদি 32 বিট হয় তাহলে 32 বিটের যে ভার্সন সেটা নেওয়া না, 64 বিট হলে 64 বিটের ভার্সন। ইমেজ ফাইলও যদি 32 বিট ইমেজ ফাইল আপনি 32 বিটের জন্য নামাবেন, আর 64 বিট হইলে 64 বিটের জন্য নামাবেন। আবার পাওয়ার আইসো যদি আপনি ইমেজ ফাইল 32 বিটের জন্য নামান তাহলে পাওয়ার আইসো 32 বিটের জন্য নামাতে হবে। আর যদি ইমেজ ফাইল 64 বিটের জন্য নামান তাহলে আপনাকে পাওয়ার আইসো 64 বিটের জন্য নামাতে হবে, ডাউনলোড করে আনতে হবে। সুপ্রিয় দর্শনার্থী, আমি এই জন্য আপনারা দেখতে পাচ্ছেন এটা ভালো করে দেখে পড়ে তারপরে আপনার কাজ করুন। আচ্ছা, আমি এখন অর্থাৎ নেটে ঢুকবো। নেটে ঢুকে কিভাবে অর্থাৎ ইমেজ ফাইল ডাউনলোড করা যায় সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি তাহলে নেটে যাচ্ছি। সুপ্রিয় দর্শনার্থী, এই জন্য আমাকে আসলে প্রথমে ইন্টারনেটে ঢুকতে হবে। ইন্টারনেটে প্রবেশ করছি প্রিয় ভিউয়ার। আচ্ছা, আমার গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন হয়েছে। আমি এখানে উপরে সার্চ বারে অথবা নিচে এখানে যে কোনো একখানে লিখব যে উইন্ডোজ 10 আইসো ফাইল ডাউনলোড, এই কথাটা লিখলেই হবে। তো প্রিয় ভিউয়ার, এই যে উইন্ডোজ 10 আইসো ফাইল ডাউনলোড যেহেতু আমি লিখেছি, কাজে এখানে ক্লিক করার সাথে সাথে এটা এসেছে। আমি এখানে ক্লিক করলাম।
উইন্ডোজ, আচ্ছা উইন্ডোজ 10 আইসো ফাইল ডাউনলোড করার পরে অর্থাৎ লেখার পরে আপনারা আপনাদের সামনে যে নতুন যে ওয়েব পেজটা ওপেন হবে বা যে উইন্ডোটা ওয়েব পেজটা ওপেন হবে, ওয়েব পেজটার নিচের যেটা আছে দেখুন দুইটাইতে হবে, তবে ডাউনলোড উইন্ডোজ 10 আইসো ফাইল সফটলি যেটা এটাতে আপনারা ঢুকবেন। এটাতে ঢুকলে আপনারা সহজেই সেই ইমেজ ফাইলটা পাই যাবেন। আমি ডাউনলোড উইন্ডোজ 10 আইসো ফাইল এটাতে ক্লিক করলাম, দেখুন প্রিয় ভিউয়ার এখানে অর্থাৎ দেখুন ডাউনলোড উইন্ডোজ 10 আইসো ফাইল, এই যে এখানে কিছু অ্যাড আসে, অ্যাডগুলো আপনি এখান থেকে কেটে দিতে পারেন, এখানে ক্লিক করলে কেটে যাবে। স্টপ সিং দিস অ্যাড ক্লিক করলাম, নট ইন্টারেস্টেড, বাস। এখন আপনি নিচে দেখতে পারেন এই যে এখান থেকেও করতে পারেন অথবা এইখানে ক্লিক করলেও হবে। তো যেহেতু ডাউনলোড করবেন, এই যে ডাউনলোড দেখেন উইন্ডোজ 10 প্রোতে হলো প্রফেশনাল 10240x64, এটা যদি আপনার অপারেটিং সিস্টেম 64 বিট হয় তাহলে আপনি প্রথম যে এই যে x64 যে অর্থাৎ ডাউনলোডের যে অপশনটা এটাতে আপনি ক্লিক করে ডাউনলোড করবেন। আর আপনার কম্পিউটার যদি 32 বিটের হয় তাহলে x86 যে অপশনটা এখানে ডাউনলোড। আমি ডাউনলোডে ক্লিক করলাম, প্রিয় ভিউয়ার দেখুন, হ্যাঁ দেখুন এখানে ডাউনলোড পেজ, ডাউনলোডিং ফাইলস ফ্রম এ হাই স্পিড সার্ভার, অর্থাৎ ডাউনলোড হওয়ার জন্য এখন কার্যক্রম শুরু হয়ে যাচ্ছে। এইখানে আপনাকে অপেক্ষা করতে হবে। দেখেন এগুলো কেটে দেবেন, যদি কোনো অ্যাড আসে এগুলো আপনি কেটে দিতে পারেন। এখানে লেখা আছে দেখেন নিচে, এই যে নিচের লেখাটা দেখুন, এই যে প্লিজ ওয়েট ইওর ডাউনলোড উইল স্টার্ট ইন এ মোমেন্ট, অর্থাৎ ডাউনলোড যখন স্টার্ট হবে এই মুহূর্ত পর্যন্ত আপনাকে এই ডাউনলোডের জন্য নিচে যে এগুলো আসতেছে অপেক্ষা করতে হবে। ডাউনলোড লিঙ্ক ইজ ভ্যালিড ফর 12 আওয়ার্স, অর্থাৎ ভালো নেট হলে, নেটের যদি স্পিড ভালো থাকে তাহলে এটা ডাউনলোড তাড়াতাড়ি হবে। প্রিয় ভিউয়ার এই ফাইলটা এটাই হলো ইমেজ ফাইল। এখানে আপনার এই ফাইলটা যদি ডাউনলোড হয়ে যায় তারপরে সেটা আপনি ডেস্কটপে রাখবেন, এই যে হ্যাঁ সেটা আপনি কী করবেন ডেস্কটপে রাখবেন, তার ডেস্কটপে নাম দিয়ে জমা রাখবেন, এটা আর কিছু করতে হবে না। তারপরে পাওয়ার আইসো কিভাবে নামাবেন আমি দেখাচ্ছি, যেহেতু এতক্ষণ আমাকে অপেক্ষা করাটা ঠিক হবে না, আসলে ইমেজ ফাইলটা কখন আমি শুধু প্রসেসিং দেখে দিচ্ছি, আপনারা এইভাবে ডাউনলোড করবেন আর কি। তো প্রিয় ভিউয়ার আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আবার আরেকটা আছে যে পেন ড্রাইভকে পাওয়ার দেওয়ার জন্য পাওয়ার আইসো, ওইটাও আবার ডাউনলোড করতে হবে, সেটাকে আমি আবার দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ প্রিয় ভিউয়ার আমি এই অপশন থেকে বাইরে হয়ে যাচ্ছে, বাইরে আবার আমি এখানেই যদি আমি লিখি যে পাওয়ার আইসো ডাউনলোড, হ্যাঁ লিখলে এখান থেকে কিন্তু অর্থাৎ সেটা পাওয়া যাবে। পাওয়ার আইসো ডাউনলোড, পাওয়ার আইসো ডাউনলোডটা লেখার পরে আমি এখানে ক্লিক করতেছি পাওয়ার আইসো ডাউনলোড। প্রিয় ভিউয়ার এই যে আসছে ডাউনলোড পাওয়ার আইসো, এই অপশনটাতে আবার ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার এই দেখুন, এখন আপনি যদি 32 বিটের জন্য করেন অর্থাৎ অপারেটিং সিস্টেম যদি 32 বিট হয় তাহলে উপরেরটা করবেন, এই যে V7.8 ভার্সন অর্থাৎ 32 বিট, আর ডাউনলোড পাওয়ার আইসো V7.8 64 বিট। প্রিয় ভিউয়ার আমি আমার কম্পিউটারে 64 বিট, এই জন্য আমি 64 বিটে ক্লিক করলাম। দেখুন এই যে নিচে ডাউনলোড হচ্ছে। প্রিয় ভিউয়ার এই যে ছোট্ট একটা ফাইল অর্থাৎ 6.9 MB মাত্র, এই যে নিচে ডাউনলোড হচ্ছে। আচ্ছা ডাউনলোড ওকে হয়ে গেছে। এখন এই ফাইলটা আপনার ডাউনলোড যে আপনার ফোল্ডার আছে সেই ফোল্ডারের মধ্যে এটা পেয়ে যাবেন। তো প্রিয় ভিউয়ার আমি আপনাদেরকে দেখাচ্ছি, ডাউনলোডের ফোল্ডারে চলে যাবেন অর্থাৎ দিস পিসি বা মাই ফোনটা ওপেন করলে এখানে দেখেন এই যে ডাউনলোড এটা আছে, এখানে ক্লিক করলে পেয়ে যাবেন।
এই যে পাওয়ার আইসো X64, আপনি এটা যদি এখান থেকে কি কাট করে নিয়ে অর্থাৎ ডেস্কটপে রাখেন তাহলে আপনার হয়ে যাবে। প্রিয় ভিউয়ার, আপনি ইচ্ছাতে গেলে এখান থেকে অর্থাৎ এটা কাট করে নিয়ে আপনার ডেস্কটপে নেবেন। এই যে ডেস্কটপে মনে করেন এইরকম দেখা যাবে, এইরকম এটা দেখা যাবে। এখন এটাকে আপনাকে সেট আপ করতে হবে। দেখেন, আচ্ছা, এটাকে আপনাকে সেট আপ করতে হবে। আমি এখানে সেট আপ করার জন্য কি করব, ডাবল ক্লিক করব। এই দেখুন, এই যে আই এগ্রি, এখানে আপনাকে ক্লিক করে এগ্রি হতে হবে। অর্থাৎ আপনার এখানে কিছু শর্ত কন্ডিশন দেওয়া আছে, এগুলিকে আপনাকে গ্রহণ করতে হবে। দেখুন, এখন যদি ইনস্টলে ক্লিক করি তাহলে কিন্তু ইনস্টল হয়ে যাবে। ইনস্টল হইলে আপনার একটা অর্থাৎ এইরকম একটা আপনার আসবে, এইরকম। আমি আচ্ছা ঠিক আছে, আমি ইনস্টল করছি। দেখুন, এই যে ইনস্টল হচ্ছে। যদিও আমার এখানে ইনস্টল করা আছে, আমি করতে চেয়েছিলাম না, কিন্তু আপনাদেরকে দেখানোর জন্য এটা করতেছি। ওকে প্রিয় ভিউয়ার, ইনস্টল কমপ্লিট হয়ে গেছে। আমি ক্লোজে যদি এখন ক্লিক করি, দেখুন এই যে ফোল্ডারটা আসছে, এই যে পাওয়ার আইসো, হ্যাঁ, এই ফোল্ডার চলে আসছে। এখন এই যে ইনস্টল হওয়ার পরে এইরকম দেখা যাবে পাওয়ার আইসোটা। আপনারা এখন যদি এখন পেন ড্রাইভ আপনার কম্পিউটারে এখন লাগান, তাহলে এখান থেকে এখন কিভাবে অর্থাৎ পেন ড্রাইভকে বুটেবল করবেন সেটাই আমি এখন আবার দেখিয়ে দিচ্ছি। প্রিয় ভিউয়ার, আপনারা একটু দেখুন। যেহেতু আমার ইনস্টলের কাজ মনে করুন শেষ হয়েছে, আমি সেই জন্য আমি এখন কম্পিউটারে নেট থেকে আমি বাইরে যাচ্ছি। আমার কম্পিউটারটা একটু স্লো কাজ করতেছে। ওকে, এখন আমি এখানে একটা অর্থাৎ আমার ইউএসবি পোর্টে আমি পেন ড্রাইভ সংযোগ দিয়ে দিলাম, জাস্ট দেখানোর জন্য। কারণ আপনাকে যখন এখন বুটেবল করবেন পেন, তখন আপনাকে অর্থাৎ পেন ড্রাইভটা সংযোগ করে নিয়ে নিতে হবে। আচ্ছা, আপনি আপনার পেন ড্রাইভ ইউএসবি পোর্ট পেয়েছে কি না আপনি ইচ্ছেগুলো চেক করে, এই যে আমার পেন ড্রাইভের একটা চলে আসছে, অর্থাৎ ইউএসবি পোর্টে পেন ড্রাইভ সংযোগ যে সিগন্যাল, হ্যাঁ, JMAI CPPR X6G, এটা আমি পেয়ে গেছি। একটু ডিস্টার্ব করতেছিল। আচ্ছা, আমি এখন এই পাওয়ার আইসোতে এখানে অর্থাৎ বুটেবল পেন ড্রাইভ বুটেবল করার জন্য এটাতে আমি ডাবল ক্লিক করব। অর্থাৎ এটা ওপেন করব ডাবল ক্লিক করে। প্রিয় ভিউয়ার, এটা ওপেন হচ্ছে, এই ওপেন হয়েছে, এইরকম একটা উইন্ডো আসবে। এখন আমি এখানে প্রিয় ভিউয়ার, যেহেতু এটা আমরা রেজিস্ট্রেশন করব না, এই জন্য কন্টিনিউ আনরেজিস্টার্ড এই যে কথাটা, এইখানে আমি ক্লিক করবো। আচ্ছা, এটা একটু বড় করে নিলে আপনার দেখতে সুবিধা, বড় হবে না। কন্টিনিউ আনরেজিস্টার্ড এইখানে আমি ক্লিক করবো। এই ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি উপরে যাব, এই যে টুলস, এই যে টুলসে ক্লিক করব। হ্যাঁ, আমি টুলসে ক্লিক করলাম। টুলসে ক্লিক করার পরে যে একটা আপনার উইন্ডো আসবে, এই দেখুন, এই যে ক্রিয়েট বুটেবল ইউএসবি, এই যে ক্রিয়েট বুটেবল ইউএসবি ড্রাইভ, এইখানে আমি ক্লিক করব, ক্রিয়েট ইউএসবি বুটেবল ড্রাইভ। আচ্ছা, আমাকে কিছু এখানে অ্যাডমিনিস্ট্রেটর, ডু ইউ ওয়ান্ট টু কন্টিনিউ, হ্যাঁ ওকে, আমাকে ওকে করতে হবে। তারপরে আবার আমার ইয়েস, এখানে আমাকে ইয়েস করতে হবে, অর্থাৎ আমি ইয়েস করলাম।
প্রিয় ভিউয়ার। প্রেস করার পরে আবার যখন এটা আসবে, আবার এখানে কন্টিনিউ আনরেজিস্টার্ড, একটু অপেক্ষা, এই যে কন্টিনিউ আনরেজিস্টার্ড, আবার আমি কন্টিনিউ আনরেজিস্টার্ডে ক্লিক করব, কারণ ডাবল চাচ্ছে। হ্যাঁ, দেখুন এরপরে আরেকটা উইন্ডো ওপেন হয়েছে। প্রিয় ভিউয়ার, এই যে আপনার উপরে যে ইমেজ ফাইলের যে আপনার অপশনটা, অর্থাৎ এখানে যে আপনি বক্সটা দেখছেন, এই বক্সের মধ্যে যদি আপনি ফোল্ডারে ক্লিক করেন, যদি আপনার ভিতরে ইমেজ ফাইল থাকে, তাহলে এটা কিন্তু অর্থাৎ যেখানে আপনি ইমেজ ফাইলে আছেন সেখানে আপনি চলে যেতে পারবেন। এই আপনার যদি এখানে ইমেজ ফাইল থাকতো তাহলে এটা ওপেন হইতো, অর্থাৎ এখান থেকে আপনি সেই ইমেজ ফাইলটা দিতে পারতেন। বা ফাইল নাম এখানে করলে, যেমন আপনি এখানে আচ্ছা ডেস্কটপ আছে, যেগুলো আপনি ডেস্কটপে রাখলে ডেস্কটপে যেতে পারেন। যেমন আমি ডেস্কটপ গেলাম, এই যে দেখেন অনেক ফোল্ডার দেখাবে এখানে। যদি এখানে আপনার ইমেজ ফাইল থাকতো, এখান থেকে খুঁজে আপনি ইমেজ ফাইল নিয়ে অর্থাৎ আপনি ওটা ওই জায়গায় ওটাকে জাস্ট ক্লিক করে এখানে ওপেন করলেই সেটা ওখানে চলে যাবে। তা আপনারা প্রক্রিয়াটা অবশ্যই বুঝতে পারছেন। মনে করেন আমি ডেস্কটপে ফাইলটা রাখছিলাম, এই ডেস্কটপ থেকে আমি সেই ফাইলটা খুঁজে নেব, নিয়ে জাস্ট এমনি সিলেক্ট করে ওপেন করলে এটা চলে, যেমন আমি সিলেক্ট করলাম, করার পর যদি আমি ওপেন করি তাহলেই কিন্তু আমার ওটা ওখানে চলে যাবে। তা আমি যেহেতু ওই ফাইল ইমেজ ফাইল এখানে ডাউনলোড নেই, কাজে আমি এটা করলাম না। তারপরে আবার পেন ড্রাইভ আমার পেয়েছে কিনা, অর্থাৎ আমি এই যে 8 জিবি আমার পেন ড্রাইভ দেখতে পাচ্ছেন, এই যে এখানে শো করতেছে, এই যে, এবং আমার পেন ড্রাইভ যেহেতু 8 জিবি শো করতেছে, সুতরাং এখানে আর কোনো কিছুর দরকার নাই, এখানে অলরেডি এমনিতেই পেয়ে গেছে, অন্য কিছু নাই। তা আমি যদি এখানে স্টার্ট ক্লিক করি তাহলে কিন্তু আমার পেন ড্রাইভটা বুটেবল হওয়া শুরু করে দেবে। অর্থাৎ এটা এখন পরপর আপনি স্টার্ট নেক্সট চাইলে পরে ফিনিশ পর্যায়ে গিয়ে আপনি এই যে এখানে টাইমলাইন আছে, এখানে কিন্তু এটা অর্থাৎ বুটেবল হওয়া শুরু করে দেবে। প্রিয় দর্শক, আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আমি আর এখানে এগাবো না, আমি এই জন্য ক্লোজ করে দিচ্ছি। আপনারা এই প্রক্রিয়া কাজটা সম্পন্ন করবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের প্রোগ্রাম এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।